হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বিকেল 5টার মতো বাজে। আমরা দুজন, এই যে সায়ন্ত রয়েছে এখানে, আমরা দুজন বেরিয়ে পড়েছি। যাচ্ছি একটু হান রিভারের পাশে হাঁটতে। হান রিভারের পাশেই যাচ্ছি একটু ঘুরতে, হাঁটতে বলতে পারো। বিকেল হয়ে গেছে, তো আমরা ওখানে গিয়ে একটু আড্ডা দেবো, তোমাদের সাথেও শেয়ার করব। জায়গাটা ভীষণই সুন্দর, মানে কোরিয়ার একটা বলতে পারো ফেমাস স্পটের মধ্যে একটা, হান রিভারের পাশে, ওই যেখানে আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, বাড়ির পাশেই রয়েছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। আকাশে এখন মেঘ করে রয়েছে, মানে বৃষ্টি সকাল থেকে রৌদ্র দিয়েছিল, ভেবেছিলাম আবার সেই গরম, বেরোবো না। তো এখন দেখলাম মেঘ করে রয়েছে, প্লাস একটু হাওয়া চলছে। আর আমাদের ওয়েদারটা খুবই ভালো। আর এখানে সন্ধ্যা লাগতে লাগতে মোটামুটি 8:30 পার হয়ে যায়। তো ওই জন্য যে চলো, টাইম তো অনেকটাই রয়েছে, আড্ডাও মারা যাবে, বসে থাকাও যাবে। তো বেরিয়ে পড়লাম দুজনেই ফটাফট রেডি হয়ে। তো আমরা পৌঁছে গেছি হান রিভারের পাশে। প্রচণ্ড ভিড় এখানে, বুঝতেই পারছো জায়গাটা কতটা ফেমাস, যার জন্য এত ভিড়। প্রচুর কে-ড্রামা শুটিং এখানে হয়েছে। তারই মধ্যে একটা ব্যাড নিউজ হচ্ছে এটা, যে জাস্ট মেসেজ আসলো বৃষ্টি আসবে খুব জোরে। তো এখন আশা করছি আমরা যেন কিছু সময় থাকতে পারি এখানে, তারপরে যেন বৃষ্টিটা আসে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কিছু ফেস্ট হচ্ছিল হয়তো, প্রচুর ফুড স্টলও রয়েছে এখানে। আর সামনেই নামসান টাওয়ার দেখা যাচ্ছে। আর যে শোটা এখানে দেখতে মেনলি আমরা এসেছি, সেটা শুরু হয়ে গেছে। ফাউন্টেন শো, যেটা ব্রিজ থেকে হয়। তোমরা দেখতে এখন পাচ্ছ না, আমি সামনেই যাচ্ছি। আগে ফাউন্টেন শোটা এক্সপ্লোর করব, পৌঁছাতে পৌঁছাতে শেষ না হয়ে যায়, তো তারপরে বাকি জায়গাটা ঘুরবো। তো অনেকটা সামনেই চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু শো চলছে। এখানে রান ফেস্তা বলে একটা প্রোগ্রাম চলছিল এখানে, যারই জন্য এখানে এত বেশি আজকে ভিড়। নর্মালি এখানে ভিড় থাকেই, কারণ এটা খুবই ফেমাস একটা জায়গা, তোমাদের আগেও বলেছি। তো ওই জন্য ফেস্তা যেহেতু চলছিল, যার জন্য আরো বেশি ভিড় এখানে। আর এই যে ফেমাস কার্টুন ক্যারেক্টার, এর সাথে তো তোমাদের পরিচয় আমি আগের ভিডিওতেই করে দিয়েছি। মিস্টার হেচি এখানে বসে আছে। চলে এসেছে একদম রেইনবো ফাউন্টেন শোর সামনে। তো দেখতেই পাচ্ছ ফাউন্টেন শোটা অলরেডি শুরু হয়ে গেছে, বাট এত আলো রয়েছে জন্য কালারগুলো ফুটছে না। আর একটু অন্ধকার হলেই আরো বেশি ফুটে উঠবে। আশেপাশটা দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম ঘটেছে এখানে। সবাই এখানে বসে আছে, আনন্দ করছে। তো এখানে যে শুধু ফাউন্টেন শোটা দেখতেই সবাই আসে তা না, এই হান নদীর ধারে আশেপাশটার পরিবেশ খুবই সুন্দর। এখানে রয়েছে পার্ক, ফুলের বাগান এবং বসার জন্য বিভিন্ন জায়গা। নদীর ধারে হাঁটার জন্য রয়েছে সুন্দর রাস্তা বানানো, যেখানে বিভিন্ন ধরনের শো চলে। তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য তো এতটাই সুন্দর, যা মনকে মুগ্ধ করে দেয়। এটা দেখার জন্যই আরো সবাই এখানে ভিড় করে। তার সাথে তো একটা ওপরই পাওনা থাকে এই লাইট শোটা। তো আমরা এখানে বসে পড়েছি, এই যে ম্যাট পেতে দুজনে বসে পড়ছি। সাথে সাথে পপকর্ন নিয়ে নিয়েছে, প্রচন্ড ভিড়। এই শোটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় শুরু হয়ে যায় এখানে। এত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হয় যে এই নদীর হাওয়ার সাথে সাথে এই শোটা দেখতে ভীষণই ভালো লাগে। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ শোটা শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে না, কত রঙিন আলো জলের মধ্যে দিয়ে নাচছে, কি ভীষণই সুন্দর লাগছে। তার সাথে এই নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া, জাস্ট মুগ্ধ হয়ে গেল এখানে বসে।
তো আমরা বাড়ি থেকে সাথে খাওয়ার নিয়ে এসেছি, রাতের খাওয়ার, টুকটাক স্ন্যাক্সও নিয়ে এসেছি। তো এই ঝর্ণা শোটা দেখতে দেখতে পিকনিক করছি এক কথায় বলতে পারো। এত ভালো লাগছে, মানে একটা নতুন আলাদাই এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই। তো আমরা বাড়ি থেকে খাবার না নিয়ে আসলেও কোনো অসুবিধা ছিল না। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর কোরিয়ান খাবার তো তোমরা জানোই খুবই টেস্টি হয়। তো তাও আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি খাবার। এই যে আমাদের খাওয়ার রয়েছে, তার সাথে এত সুন্দর একটা ভিউ, জাস্ট মনটা ছুঁয়ে গেল এখানে এসে। আমরা এখানে বসছিলাম, এই যে রিভার পাশে, যে সায়ন্ত এখন গুছিয়ে নিচ্ছে। ধরবো অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন। এখানে অলরেডি মুভি শুটিং চলছিল, তা আমরা যেহেতু রিভারে ওখানে বসেছিলাম তো আমরা আসিনি। এই যে পুরো মুভি শুটিংয়ের সেট আপ মিস করে দিলাম। তখন অ্যাকচুয়ালি এখানে সিন হচ্ছিল, পুরো সেট আপ রয়েছে এখানে। তো খুব বাজেভাবে আমরা মিস করে দিয়েছি শুটিংটা। আচ্ছা, এই পাশে অনেক ইয়ে রয়েছে, রিসর্ট রয়েছে, আর এই পাশে পুরো বিল্ডিং, আর এই পাশে হান রিভার। জায়গাটা কি ভীষণ সুন্দর আর কালারফুল, নদীর ওপরে এত সুন্দরভাবে করছে। অ্যাকচুয়ালি আমরা যখন বসেছিলাম ওখানে খাবার খাচ্ছিলাম, ডিনার করছিলাম আমরা দুজনে, তখন অলরেডি আওয়াজ হচ্ছিল। আমরা ভাবলাম কোনো গেম শো হচ্ছে বা কোনো রেস হচ্ছে, তো ওই জন্য আসেনি। বাট এখন উপরে উঠে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি শুটিং চলছিল, তো যার জন্য মিস হয়ে গেল। কোনো এটা আমার শুটও হতে পারে। ভীষণই সুন্দর জায়গা। ভীষণই সুন্দর জায়গাটা, একদম শান্ত, নদীর হালকা হাওয়া, নদীর ওপরে এত সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছে। এখানে আমরা দুজন হেঁটে যাচ্ছি, জাস্ট দেখো ভিউটা। এখানে এরকম বোটিং এর সিস্টেমও রয়েছে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরা আর এখন বোটিং করব না। 9:30 মতো বাজে এখন। ওই যে বাকি সবাই বোটিং করছে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে, তা আমরা নেক্সট যেদিন আবার আসবো ইচ্ছা আছে তখন করার। এখন কিছু করার ইচ্ছা নেই, কারণ আজকে অলরেডি বৃষ্টি হবে বলে 2-3 বার মেসেজ চলে এসছে। মেবি আমাদের বাড়ি যেখানে, সেখানে বৃষ্টি হচ্ছে, বাট এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি। 9টা দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। তো এখন আমরা হান রিভারের পাশ থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটাই ঘুরলাম আজকে। এখন অল্প অল্প করে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন আমরা একটু এগোচ্ছি, বাড়ির দিকেই রওনা দিচ্ছি। তার মাঝখানে যতটা ঘোরা পসিবল হয় দেখি যদি ঘুরবো, কারণ বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে।
এটাই একটা টেনশন। মেঘের গর্জনও শুরু হয়ে গেছে, সবাই দৌড়াচ্ছে বৃষ্টির জন্য। ভীষণই ভালো লাগলো জায়গাটাতে এসে। তো ছাতা আনা সত্ত্বেও আমরা আটকে গেছি এখানে। জাস্ট দেখো বৃষ্টিটা কি জোরে নেমে গেল হট করে, সবাই আটকে গেছে, সবাই এখানে ভিড় হয়ে গেছে। জাস্ট আমি দেখাই তোমাদেরকে পুরো সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। জাস্ট বাড়ি ঢুকলাম, রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল যে আর মানে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি ছিল না। তো আমরা মেট্রো করে এসেছি, তো ডিরেক্ট মেট্রো তো থাকে আমাদের বাড়ির কাছে, তো যার জন্য অসুবিধা হয়নি। ফার্স্টে বাসে আসার প্ল্যান ছিল, কারণ বাসে আসলে একটু ভিউটা এনজয় করা যায়। আর মেট্রোতে খুব বোরিং জার্নি থাকে মেট্রোতে, পুরো বসে থাকতে হয় অনেকক্ষণ। তো যাই হোক, বাড়িতে ঢুকলাম। বাড়িতে আমাদের এখানে আর বৃষ্টিটা এখন হচ্ছে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।